এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী রৌনক নিয়ন্ত, সরাসরি যাচ্ছে তার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত এবং সকল হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শহীদ পরিবারের সদস্যরা। প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবৎ তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জুলাই সদস্যদের পরিবাররা, আর এরপরই তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন। তাদের মূল দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া আসামিদের যে আদালত জামিন দিয়েছে সেসব আদালতের বিচারকদের অবিলম্বে বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ। শহীদ পরিবারের সদস্যরা আমাদেরকে বলেছেন, বিচারের নামে প্রহসন করছে অন্তর্বর্তী সরকার। প্রায় 1 বছর পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতারের জন্য এখনো কেন রাস্তায় নামতে হচ্ছে তাদের। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। এতে সচিবালয় তারা সড়ক অবরোধ করায় সচিবালয় থেকে নূর হোসেন চত্বর ও গুলিস্তান রোডে বেশ চাপ রয়েছে কিন্তু যানবাহনের। কিছুক্ষণ আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সেজন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর এদিকে শহীদ পরিবারের সদস্যরা তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচারকদের বহিষ্কার করা হবে এবং গ্রেফতার করা হবে, সেই সঙ্গে ডক্টর আসিফ নজরুলকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তাদের একটাই দাবি অবিলম্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ এবং বিচারকদের বহিষ্কার। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।